তাহলে 100-150 টাকা যদি একটা মানুষ যদি 200 টাকা খরচ করে প্রতিদিন তার একটা কম্পিউটার ট্রেনিং নেওয়ার জন্য, তো ওর তো খাবারেরই নিশ্চয়তা নাই, ও কোত্থেকে করবে? সিএসআর এর কোনো বিকল্প নাই। হ্যাঁ, তবে আমাদেরকে মনে রাখতে হবে যে প্রতিবন্ধী মানুষের কর্মসংস্থান আমরা করছি ঠিকই, তো প্রতিবন্ধী মানুষকে যা হিউম্যান রিসোর্স হিসাবে তৈরি করতে সিএসআরকে ইনভেস্ট করতে হবে, এবং প্রতিবন্ধী ব্যক্তিদের যে সংগঠন ওপিডি আমরা বলি, এনজিও এবং ওপিডির সাথে সমন্বয় করে কাজটা করতে হবে, এবং সমন্বিত কাজ হলেই সুন্দর হবে। আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করছি, আমাদের নিজস্ব মানে ভবনগুলোকে আমরা র্যাম্প দিচ্ছি, বলতেছি ইনক্লুসিভ একটা এনভায়রনমেন্ট তৈরি করছি। বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ 2026 শিক্ষাবর্ষে ভর্তি চলছে। বাট এটা তো আমরা ভাবছি না যে বাসা থেকে কিভাবে আসবে। যে আমার পাশে যিনি বসে ছিলেন উনি টাইগার পাস থেকে আসছিলেন, তো টাইগার পাস থেকে নিউ মার্কেটে আসতে, এখানে আসতে একজন অপ্রতিবন্ধী ব্যক্তির মাত্র 5 টাকা খরচ হয় গাড়িতে উঠলে, কিন্তু ওই আপার কিন্তু আসতে 150 টাকা লাগছে সিএনজি ভাড়া, আবার যাইতে 150 টাকা লাগবে, তার 300 টাকা, আর একজন অপ্রতিবন্ধী ব্যক্তির লাগতেছে 10 টাকা। তাহলে তাকে যদি আপনি 10,000 টাকা বেতনের, বেশি তো চাকরি দিবেন, 10,000 টাকা বেতনের চাকরি দেন, তো সে মাস শেষে সে বাসায় কি নিবে? তার তো আয় থেকে ব্যয় বেশি হয়ে যাবে। সো ডিসাবিলিটি ইনক্লুশনের কাজ করতে হলে টুইন ট্র্যাক অ্যাপ্রোচ নিয়ে কাজ করতে হয়, অর্থাৎ প্রতিবন্ধী ব্যক্তি যেটা, এটা হচ্ছে ডিসাবিলিটি স্পেসিফিক, অর্থাৎ প্রতিবন্ধী ব্যক্তিকে যেমন দক্ষ করে তুলতে হবে এবং পুনর্বাসন করতে হবে, পাশাপাশি আপনার সোসাইটিকেও রিফর্ম করতে হবে। হ্যাঁ, মেন স্ট্রিমিং করতে হবে, মেন স্ট্রিমিং কাজগুলো যেমন র্যাম্প করা, অ্যাক্সেসিবল পাথওয়ে তৈরি করা, অ্যাক্সেসিবল রাস্তাঘাট, এই যে ফ্লাইওভার, এই যে ফুটপাথ, যেভাবে মানে ওভার ব্রিজগুলো হচ্ছে, এখানে তো প্রতিবন্ধী মানুষরা অ্যাক্সেস করতে পারে না। আর বিশেষ করে আমরা কারো সহযোগিতা পারি, কিন্তু যদি একজন শারীরিক প্রতিবন্ধী ব্যক্তি হয়, একজন হুইল চেয়ার ইউজার হয়, তার পক্ষে কোনোভাবেই সম্ভব না, এটা অসম্ভব। এছাড়া অনেকে আপনারা বলছেন যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যে ডিজিটাল সেন্টার আছে ইপসা করে দিছে একা খানের সহযোগিতায়, এটার জন্য আমরা অবশ্যই কৃতজ্ঞ, কিন্তু সেই সেন্টারটাতে কম্পিউটার আছে, কম্পিউটার দিয়েছি আমরা, ট্রেনিং করাইয়েছি, কিন্তু সেখানে একটা ব্রেইল মানে প্রিন্টারের দরকার, কারণ প্রায় 77 জন দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তি এখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করছে, এটা 25 সাল পর্যন্ত, এখন 26-এ অবশ্যই আরো বেশি হবে। তাহলে ওই জায়গায় আমাদেরকে একজন হিউম্যান রিসোর্সকে ইনক্লুড করা, প্রশিক্ষণ করানোর জন্য, পাশাপাশি একটা ব্রেন প্রিন্টার। এছাড়া আমরা ইপসে ট্রেনিং করাই থাকি, কিন্তু দেখা গেছে এখন ট্রেনিং এ আমাদের মানে দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিরা যাইতে চায় না, কারণ রিক্সায় উঠলে 100 টাকা 150 টাকা লাগে, তো আমরা তো তাদেরকে টাকা দিতে পারবো না। তাহলে 100-150 টাকা যদি একটা মানুষ যদি 200 টাকা খরচ করে প্রতিদিন তার একটা কম্পিউটার ট্রেনিং নেওয়ার জন্য, তো ওর তো খাবারেরই নিশ্চয়তা নাই, ও কোত্থেকে করবে? সো আমি মানে রিকোয়েস্ট করব যে আপনারা অবশ্যই এই দিকে খেয়াল রাখতে হবে। যারা সিএসআর আছেন তারা বিত্তবান, অবশ্যই বিত্তের সাথে চিত্তের সমন্বয় করতে হবে। যারা পিছিয়ে পড়া আছে, প্রতিবন্ধী ব্যক্তি আছে, তাদেরকে আসলে এগিয়ে নেওয়ার ব্যবস্থা করতে হবে, সেখানে তারা আরো অধিক মাত্রায় যাতে সমন্বিতভাবে, এবং কি করতে হবে সেটা যাতে ওই সিদ্ধান্ত গ্রহণের জায়গায় যাতে প্রতিবন্ধী ব্যক্তি এবং ওপিডির অংশগ্রহণ থাকে সেটা নিশ্চিত করতে হবে। ধন্যবাদ।